5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর, প্রাণ ভয়ে ঘরছাড়া ব্যবসায়ী পরিবার। দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের। পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবো, হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার। মালদার কালিয়াচক থানার হতেখানি বাঙালি পাড়ার এলাকার ঘটনা। জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ গত 2022 সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খানকে তাকে অপহরণ করে পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে, কিন্তু কয়েক মাস যেতে বেল পেয়ে ছাড়া পাওয়ার পরই এলাকায় ফিরতেই আবারও সন্ত্রাস শুরু করে জহুরুল খান। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চলুন দেখে নেব কি বলছেন তারা। এখন আমরা আতঙ্কিত। আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না, বাড়িতে চড়তে দিচ্ছে না, বাড়ি থেকে বের হলেই ধরছে, রানে মারবে বলছে, 5 লাখ টাকা দাবি করছে, কেস উঠাতে বলছে। এর আগে কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ, করেছিল। তারপরে কি হয়েছিল তখন? তারপরে পুলিশ উদ্ধার করেছিল, ওরা জেলে ছিল, তারপরে বেল থেকে বেরোলো, এখন আবার হুমকি দিচ্ছে, এখন আবার ধরে মারছে, 22 জন মিলে মারছে। আপনারা কি তাহলে আতঙ্কিত আছেন? হ্যাঁ, আমরা এখন আতঙ্কিত। আমার 3টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে। কি চাইছেন? এখন আমরা চাইছি যে পুলিশ আমাদের কিছু ব্যবস্থা করুক, উদ্ধার করুক, যেন আমরা বাড়ি যেতে পারি। আপনার নাম? মোসাম্মদ আশরাফা বিবি। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ যে গত 22/2006-29 তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেখানি থেকে। তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার ডন জহুরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল। 12 জন নিয়ে কিডন্যাপ করেছিল। তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিয়াচক থানায় কেস হয়। তার মধ্যে ও 2 বছর জেলে থাকলো। হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে। আমাকে গাছে ধরে বাঁধছে। ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন মারছিল গলা টিপে, আর 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুষি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না। ওরা দাবি করছে যে আমরা খুলেআম কিডন্যাপ করবো, ক্যাশ নিব। কত টাকা দাবি চাইছে আপনার? এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে। কেস উঠাবার জন্য? কেস উঠাতে বলছে, মারছে। কেসে গেলে কেন? ওরাই মারবে, ওরাই বিচার করবে। আমি থানাতে যাওয়া অন্যায় করেছি। আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল। আমার একমাত্র পুলিশের উপরে ভরসা। আজকে কোথায় এসেছে? আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম। 14 তারিখে আমাকে অতিরিক্ত মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে 17 তারিখ হয়ে গেল, কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি এসপি সাহেবকে অনুরোধ করবো যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক। আমি আইনত ব্যবস্থা চাইছি। এখন আতঙ্কে আমি ঘর ছাড়া, আমার 3টে বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি, কোর্টে এসে বসে থাকছি। আমার কেউ হেল্প করছে না, কারণ ওরা সব পার্টি লেভেলের লোক। বলছে থানাও কিছু করতে পারবে না। এমডি রহিম বিশ্বাস। আমি কাপড়ের ব্যবসা করছিলাম, ওর জন্য আমার শোরুমটাও বন্ধ করতে হলো। আমাদের ফতেপুর থানা, কালিয়াচক থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তার কাছ থেকে জহুরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী, সেই লোকটা তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী 5 লক্ষ টাকা দিতে অস্বীকার করে। এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি। এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে। তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালিয়াচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। কিন্তু কালিয়াচক থানা গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায়, অ্যাকশান কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে
এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবেন। এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো। দেখুন, বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত। যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশন নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। এটাই বাংলার নিয়ম। বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল এস্টাবলিশড আছে। আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয়, আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায়। এটাই ফারাক। তাই তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে। এদের কাজই হয়েছে তোলা তোলা, পুকুর ভরাট করা, লোকের জমি জায়গা দখল করা, সরকারি জমি দখল করা। গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার জন্য ভয় দেখানো হলো। সে ভয়ে কালিয়াচক আসছে না, কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে। তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে। পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাব কোথায় পুলিশের এই ভূমিকা হলে।